প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের সাবেক মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, কেউ বলে বডি সোহেল, কেউ বলে বডি বিল্ডার সোহেল তাজ, তার সম্পর্কে কিছু কথা এখন আপনাদের শেয়ার করব। তিনি নানানভাবে আওয়ামী লীগকে আক্রমণ করে চলেছেন। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাবেক এখন যে সভাপতি আছেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি তার অধীনেই কিন্তু মন্ত্রী ছিলেন। তাকে আঘাত করে করে তিনি কথা বলছেন, আলোচনায় আসছেন, এবং অনেকে বলছেন তিনি এখনকার সমন্বয়করা আছেন না, সমন্বয়কের ভূমিকা পালন করছেন। সমন্বয়করা তাদের ছাত্র ছাত্রীদের ছাড়া আরেকজন বয়স্ক সমন্বয়ক পেয়ে গেছে, সেটি হচ্ছে সোহেল তাজ। তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে ফ্যাসিস্ট সরকারের কথা বলছেন, যেইভাবে শেখ হাসিনাকে আঘাত করছেন, এটা কি তার উচিত হচ্ছে কিনা এটাও অনেকে বলছেন। ৩রা নভেম্বর উপলক্ষে শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুকে, সেটাকে সোহেল তাজ ভণ্ডামি বলেছেন এবং নানানভাবে শেখ হাসিনাকে আঘাত করেছেন, বিভিন্নভাবে স্বৈরাচারী বলেছেন। এবং তাজ পরিবারের সবাই, সোহেল তাজ এবং তার বোন, সোহেল তাজের বোন তো এমপি, সোহেল তাজ একসময় মন্ত্রী ছিলেন। সোহেল তাজের আলাপ আলোচনা শুনলে, কথাবার্তা শুনলে তার যে পলিটিক্যাল ডেপথ থাকার কথা সেটি কিন্তু প্রত্যক্ষ করি না আমরা, দেখা যায় না। ওনার সেই গভীরতা নাই, ওনার সেই বিচক্ষণতা নাই। উনি যখন কথা বলেন ধীরে ভেঙে, কি বলবেন কি, উনি কোনো টকশোতে পার্টিসিপেট করলে দেখবেন আপনার ঘুম এসে যাবে, ভালো লাগবে না। তো সেই সোহেল তাজ কিন্তু অনেক কিছু পেয়ে গেছেন। যাই হোক, আমাদের তাজউদ্দিন আহমেদের ছেলে, এটা বিশাল ব্যাপার, ঠিক আছে, মুক্তিযুদ্ধে তাঁর বিরাট ভূমিকা ছিল, তাঁরই সন্তান, কিন্তু রাজনৈতিকভাবে তিনি সেরকম চৌকস না, তারপরও তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। এখন তার কথাবার্তা শুনলে আপনারা দেখবেন যে তিনি ওই গুছিয়ে কথা বলতে পারেন না। গুছানোর কথা আমাদেরও হয় না, আমারও হয় না, কিন্তু সোহেল তাজ মন্ত্রী, রাজনৈতিক পরিবারের ছেলে হিসাবে তার আরও ফ্লুয়েন্ট হওয়া উচিত, রাজনীতি সম্পর্কে আরও ধারণা থাকা উচিত। তারপরে যেসব কথা বলবেন, কথার মধ্যে তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটি আমরা দেখতে পাবো, কিন্তু সেটি অনুপস্থিত। তারপরেও তিনি এখন বডি বিল্ডিং করছেন, কিন্তু শেখ হাসিনা সরকারের, বিগত সরকারের সমালোচনা নানানভাবে করছেন। তিনি মাঝে মধ্যে আলোচনা আসার জন্য বঙ্গভবনে 3 দফা দাবি নিয়ে যান, সংসদ ভবনের দাবি নিয়ে যান। বিগত সরকারের সময় আমরা দেখেছি গণভবনে উনি 3 দফা 3 দাবি নিয়ে গেছেন। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ডিবি অফিসের সামনে গেছেন আন্দোলন করার জন্য, কয়েকটা দাবি নিয়ে গেছেন। ডিবি অফিসের আরুণ মনে হয় দেখা করেনি তার সাথে। এখন তিনি আবার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর তিনি 3টি দাবি নিয়ে যাবেন, আবার তিনি আলোচনায় আসবেন। আর আলোচনা তো আছেনই, সোশ্যাল মিডিয়ায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করে চলেছেন। এখন অনেকের কথা হলো সোহেল তাজ এবং সোহেল তাজের বোন, তারা যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছেন, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, সেই সময় তারা পদত্যাগ করেননি কেন? অথবা কিছু একটা দেশের বাইরে গিয়ে কথা বলতে পারতেন। দেশে থেকেও ওনারা অনেক কথা বলেছেন, কিন্তু তাদের কিছু হয়নি, আমরা দেখিনি, হতে দেখিনি। কিন্তু ক্ষমতায়ও ছিলেন, এমপি পদও ছিল, আবার মন্ত্রীও হয়েছেন, আবার কথাও বলছেন তাদের বিরুদ্ধে। এটা কতটুকু সমীচীন সেটি আপনাদের এই বিবেচনার বিষয়। যাই হোক, সোহেল তাজ এখন যেভাবে কথা বলছেন, তার ভেরিফাইড ফেসবুকে তিনি 3রা নভেম্বরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিকে তিনি সর্বশেষ ভণ্ডামি এবং হাস্যকর বলেছেন। আমি এটা একটু পড়ে শুনাই আপনাদেরকে। তানজিম আহমেদ সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে এত বছর পর মুখ ফুটলো, মানে শেখ হাসিনার কথা বলেছেন, আশ্চর্য হলাম, ভণ্ডামি কি আর কয় প্রকার তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না, মানে সাবেক প্রধানমন্ত্রীকে মিন করে বলেছেন। যাই হোক, আওয়ামী পরিবারের সদস্য হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী সভাপতির বিরুদ্ধে ভণ্ডামি শব্দটা উচ্চারণ করার নিজেই কতটুকু ফ্রেশ সেটি প্রমাণ করবেন। এবং এইভাবে দাওয়াই দাওয়া নিয়ে আমি যে কথা বলছিলাম, রাজনৈতিক প্রজ্ঞা আপনারা একটু চিন্তা করে দেখবেন, তার মধ্যে সেটি অনুপস্থিত। তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা রয়েছেন তাদের মধ্যেও সেই রকম বিচক্ষণতা আছে বলে অনেকে মনে করেন না। কিন্তু কথাগুলো বলবেন যে কেন বলছি এখন,
কথাগুলো বলছি এই কারণে তিনি বারবার কিন্তু আলোচনায় আসার জন্য বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করছেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডের অতীতের সমালোচনা করেছেন, শেখ হাসিনার সমালোচনা করে চলেইছেন। এখানে তার বিবেচনা করা উচিত যে একসময় তিনি এই সরকারের মন্ত্রী ছিলেন, তার বোন একজন সংসদ সদস্য, তাদের সেই সুযোগ সুবিধা গ্রহণ না করে তখনই পদত্যাগ করা উচিত ছিল। যাই হোক, এখন সবাই বলছে বর্তমানে সমন্বয়কের যুগ, তিনি সমন্বয়কের ভূমিকা পালন করছেন। কাপ হচ্ছে পিরিচ গরম, আমের চেয়ে আটি বড়, এরকম কথা আছে না? তিনি ও সমন্বয়কদের চেয়েও কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিনি হচ্ছেন সোহেল তাজ, বডি বিল্ডার সোহেল তাজ। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ শুনেছেন, প্লিজ চ্যানেল 16 আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।